এক বাটি আটা আর আলু দিয়ে যে এত সুন্দর মুচমুচে চপ তৈরি করা যায় সেটা আমার অনেক বন্ধুদেরই জানা নেই। আমরা কিন্তু চপ খেতে ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসি, তবে সেটা যদি ঘরে থাকা আর আটা আর আলু দিয়ে যদি এইরকম মুচমুচে চপ তৈরি করা যায় তাহলে বাইরে থেকে চপ কিনে খাওয়ার দরকারই পড়বে না। যখনই মনে চাইবে ঘরেই তৈরি করে নিতে পারবে। চলো শুরু করে দিই আজকে চপ বানানোর রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। প্রথমে দেখো আমি এখানে একটু সাইজে বড় আর একটা ছোট সাইজে টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা ছোট মিক্সিং জারের মধ্যে টমেটো দুটোকে আমি ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখো যাতে কোনো এখানে বড় গোটা অংশ যাতে না থাকে। তারপর নিয়েছি এক বাটি, ছোট বাটির এক বাটি মতন আটা আমি এখানে নিয়েছি। আটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি এখানে একটু ধনিয়া পাতা কুচি, সাথে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সাদা তেল। চাইলে আটার বদলে তোমরা পুরো ময়দা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো, তবে আটা দিয়েও যে এত সুন্দর চপ তৈরি করা যায় আজকের পুরো রেসিপি দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর যখনই খেতে মনে চাইবে চপ, ঝটপট আটা আর আলু দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবে। তা দেখো আগে লবণ, ধনিয়া পাতা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে ভালো করে আটাটা ময়াম দিয়ে তারপরে এখানে যে টমেটো পিউরিটা ছিল বা টমেটো পেস্ট সেটা দিয়ে আজকে আমি আটাটা মাখবো। কোনো রকম জল আর এখানে দেব না। টমেটো পিউরি দিয়েই কিন্তু আমার এখানে আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুরের জন্য নিয়েছি দেখো আলু। তা আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এবার ভালো করে দেখো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে। চাইলে তোমরা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করেও নিতে পারো। খুব ভালো করে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মানে খুব সহজ আর চটজলদি একটা যাতে কীভাবে আলুর পুর তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দিয়েছি আদা আর একটু রসুন বাটা, দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। ঝাল খেতে বেশি পছন্দ করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সাথে একটু ধনিয়া পাতা কুচি। ব্যাস এগুলোকে খুব ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে, যাতে আদা রসুন সমস্ত কিছু খুব ভালো করে আলুর সাথে মিশে যায়। তাহলে কিন্তু আলুর পেস্ট কিন্তু বা আলুর পুরটা দারুণ তৈরি হবে। আর খুব কম সময়ে চটজলদি কিন্তু এটা কিন্তু আলুর পুরটা রেডিও হয়ে যায়। তা আমি খুব ভালো করে কিন্তু এখানে আলুটাকে সমস্ত কিছুর সাথে মেখে নিচ্ছি। আর ভালো করে মাখা না হলে আলুর পুরের টেস্ট কিন্তু ঠিকঠাক পাওয়া যাবে না। আলুটা কিন্তু একদম মাখা কমপ্লিট, পুরটা রেডি হয়ে গেল। আর এখানে আগে থেকে আমি অল্প একটু ময়দা নিয়েছিলাম, ময়দার মধ্যে একটুখানি লবণ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল নিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর অল্প অল্প করে একটু করে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আমাদের পরে লাগবে। তা দেখো এখানে যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে আবার একটু ভালো করে মেখে আমি এখান থেকে দুটো বড় সাইজের লেচি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বানানোর সময় লেচি করে থাকি ঠিক সেইভাবে কিন্তু আমি এখানে লেচি করে নিলাম। দুটো লেচি করা কমপ্লিট, সেখান থেকে আমি একটা লেচি নিয়েছি। এবার ওপর থেকে একটু আটা দিয়ে দিলাম, শুকনো আটা। এবার একটা রুটি তৈরি করে নেব। একটু বড় সাইজের রুটিটা তৈরি করে নিতে হবে। তা দেখো যেইভাবে আমরা রুটিটা বেলে থাকি ঠিক সেইভাবে আমি এখানে কিন্তু বড় সাইজের রুটি তৈরি করে নেব। যেহেতু আটা দিয়ে তৈরি তাই খুব সহজে রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। ময়দা দিয়ে রুটি বানাতে গেলে কিন্তু একটু বেলতে সময় লাগে, তবে আটার রুটি কিন্তু চটজলদি ঝটপট তৈরি হয়ে যায়। তো এখানে একটা বড় সাইজের রুটি আমি রেডি করে নিয়েছি।
এবার এখানে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই আলুর পুর অল্প অল্প করে এখানে পুরো রুটিটার মধ্যে আমি ছড়িয়ে নেব। দেখো আমি একটু বেশি করেই দিচ্ছি আলুর পুরটা, তাতে এই চপগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তা পুরো রুটির মধ্যে কিন্তু খুব ভালো করে আলুর পুরটাকে ছড়িয়ে নিতে হবে। তা দেখো আলুর পুরটা কিন্তু দেওয়া কমপ্লিট। এবার এইভাবে রোলের মতন করে আমি কিন্তু এখানে পেঁচিয়ে নিচ্ছি। দেখো একটা রোলের মতন করে কিন্তু পেঁচিয়ে নিয়েছি আমি এখানে। এবার এটার থেকে আমি কেটে নেব। তা দেখো একটু বড় হয়েছে, আমার চাকিটা একটু ছোট হয়ে গেছে সাইজে, এটা কিন্তু বড় হয়ে গেছে, তাই মাঝখান থেকে আগে আমি কেটে নিলাম। তা এইভাবে দেখো আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা করে টুকরো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে নিলে খুব সুন্দর কিন্তু একটা শেপ চলে আসছে। তো দেখো সবগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু প্রথমে আগে শেপ দিয়ে নিচ্ছি। আর আলুর পুরো কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, কোনো চিন্তা নেই কিন্তু বন্ধুরা। খুব সহজে দারুণ স্বাদের একটা আটা আলুর চপ আজকে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর একবার দেখার পর বাড়িতে বানিয়ে না খেলে ভীষণ মিস করবে তোমরা। আর একবার যদি বাড়িতে বানিয়ে খাও, যখনই তোমাদের চপ খেতে ইচ্ছে করবে, দেখবে এইভাবে তোমরা বাড়িতে ঝটপট বাড়িতে বানিয়ে এই চপগুলো বানিয়ে নিয়ে খাবে। দেখো এখানে কিন্তু আমি সবগুলোকে একইভাবে এইভাবে হাতে চাপ দিয়ে একটু বড় করে নিয়েছি। এখানে যে আমি একটা ব্যাটার আগে থেকে বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে, সেই ব্যাটারের মধ্যে কিন্তু এটাকে আমি ডিপ করে একটুখানি আর নেব। খুব পাতলা করা যাবে না কিন্তু ব্যাটারটা, যাতে হালকা একটু কোটিং হয় ওপরে। তা এইভাবে আমি ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপর তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম তেলে এগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। এইভাবে যদি আমরা ময়দার ঘোলের মধ্যে কোটিং করে নিই, তাহলে কি হবে, আলুর যে পুরটা থাকবে সেটা কিন্তু আর বাইরে বেরিয়ে আসবে না। আর অন্য সময় শুধু ভাজতে গেলে কি হবে, অনেক সময় আলুর পুরটা ভেতর থেকে ছেড়ে ছেড়ে তেলের মধ্যে চলে আসবে। তাই এইভাবে যদি একটু হালকা করে কোটিং করে নেওয়া যায়, তাহলে আটা আলুর চপটা দারুণ তৈরি হবে। তা প্রথমে দেওয়ার পর একটু অপেক্ষা করব নিচটা যাতে একটু হয়ে যায়। একদমই কাঁচা অবস্থায় উল্টে নিতে গেলে চপগুলো ভেঙে যেতে পারে, তাই অপেক্ষা করব নিচের দিকটা একটুখানি হয়ে গেলে তারপর এগুলোকে একে একে উল্টে দিতে। দেখো নিচের দিকটা কিন্তু বেশ সুন্দর একটু হয়ে এসেছে। তারপর কিন্তু আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। আর এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে রাখবো না, প্রথমে মিডিয়াম ফ্লেমে ভালো করে এগুলোকে একটু মুচমুচে করে তারপরে কিন্তু হাই ফ্লেমে এগুলোকে রং ধরে বেশ ভেজে নেব। তা সবগুলোকেই কিন্তু আমি প্রথমে একবার করে উল্টে দিয়েছি। তার নিচের দিকটা আবার একটু হয়ে গেলে আবার কিন্তু উল্টে দিতে হবে। এইভাবেই কিন্তু বারে বারে একটু আমাদের উল্টে পাল্টে এগুলোকে দু সাইড থেকে বেশ সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আটার আলু দিয়ে যে এত সুন্দর চপ তৈরি হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর চপ কিনে খেতে হবে না। তখন দেখবে বাড়িতে তোমরা এভাবে বানিয়ে নিয়ে খাচ্ছ। আর যাকে এই চপটা বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। তো দেখো চপগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর মুচমুচে করে আর সুন্দর রং ধরিয়ে ভেজে নিয়েছি। একটা ব্যাচ আমার ভাজা কমপ্লিট। এবার এগুলোকে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। খুব ভালো করে তেলটা আমি ছেঁকে সবগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। দেখো এখানে একটা ব্যাচের এগুলো আমি ভেজে নিয়েছি। পরে দেখো আমি আরও যে বাকি ছিল সেগুলো ভেজে নিয়েছিলাম। তা এবার দেখো চপগুলো দেখতে কতটা দারুণ লাগছে। আর ওপরে যে সাদা তিলটা দিয়েছি, খাওয়ার সময় এটা যখন মুখে পড়বে বন্ধুরা দারুণ লাগবে খেতে। আর এটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছিল। দেখো এটা কিন্তু যদি নরম হতো হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যেত। এটা কিন্তু ভীষণই মুচমুচে। আর একটা খেলে কিছুতেই মন ভরবে না। যে একটা খাবে সে কিন্তু আরও 4-5টা না খেয়ে থাকতেই পারবে না। আটা আলু তৈরির চপগুলো আজকে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম।
আর অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন রেসিপিতে। খুব ভালো থেকো।